Yes, we are ready for the cricket battle. সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুব্রত ববি এনটিভি প্রেজেন্টস কমিউনিটি ক্রিকেট কাপ 2024 আমরা এই টুর্নামেন্টটা এতদিন হয়তো শেষ হয়ে যেত কিন্তু সেই টুর্নামেন্টটা আমাদের দরজার গোড়ায় নক করছে জানেন যে গত 24শে জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরোপের বলতে গেলে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট এনটিভি ক্রিকেট কাপের বাট বাংলাদেশে তখন যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছিলাম আমাদের এই টুর্নামেন্টটি শিফট করতে এবং সেই টুর্নামেন্টটি ঠিক একই জায়গায় হ্যাকনি মার্শি ক্রিকেট গ্রাউন্ডে আগামী 26 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজ আমরা আপনাদের সেই প্রোগ্রামটাতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজ আমাদের কিট লঞ্চ অনুষ্ঠিত হবে এবং আমার সঙ্গে রয়েছেন অতিথি হিসেবে সম্মানিত সিইও সাবরিনা হোসেন, রয়েছেন সারোয়ার মোস্তফা সারোয়ার, ডিরেক্টর এনটিভি, এবং আমাদের একজন খুদে অতিথি বলবো তাসবিহ সারোয়ার। তিনজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এবং আমরা কিট লঞ্চের আগে একটু সংক্ষেপে তিনজনের অনুভূতি জানার চেষ্টা করব। এটা তো আসলে বলা যেতে পারে, আমি আসলে সবাই বলে ইউকের, বাট আমি বলবো যে এটা ইউরোপেরই ওয়ান অফ দ্য রিকগনাইজড এবং খুব জনপ্রিয় একটি টুর্নামেন্ট এবং দীর্ঘ সময় ধরে আমরা এটা চলে আসছে। সো আমরা যে সময়টাতে আসলে শুরু করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি। তো সব কিছু মিলিয়ে আমরা আসলে কতটা প্রিপেয়ার এই টুর্নামেন্টটা করার জন্য? থ্যাংক ইউ সুব্রত, আর আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, এনটিভির দর্শক এবং এনটিভির শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সাথে যে টিমের মেম্বাররা আজকে আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা। ইয়েস সুব্রত, আমরা আসলে এটা অনেক পুরনো এবং অনেক পপুলার একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মেইন উদ্দেশ্য ছিল কমিউনিটির বিভিন্ন এলাকা থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে একই মাঠে সবাইকে নিয়ে এসে একটা আনন্দের দিন উদযাপন করা, ক্রিকেটকে উদযাপন করা। সো অনেক বছর ধরে এটা হয়ে আসছে, কিন্তু এই বছর বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন ছিল, ডেলিকেট সিচুয়েশন ছিল, আমাদেরকে ডেট চেঞ্জ করতে হয়েছে। আসলে মনেও মানে নাই যে আমরা বাংলাদেশ একটা করুণ সময় দিয়ে যাচ্ছি আর আমরা এখানে ক্রিকেট উদযাপন করবো বা একটা আনন্দময় দিন পালন করব। সো আমরা আমাদের টিমের সবার সাথে কথা বলেছি, ম্যানেজার্স, স্পন্সার্স, সাপোর্টার্স, ওনারাও আমাদের সাথে একমত হয়েছেন এবং বলেছেন যে ইয়েস আমরা ডেটটা পিছিয়ে নিব এবং 26শে অগস্ট উইচ ইজ অলসো আ ব্যাংক হলিডে। আমাদের সবসময় আমরা যেখানে করি হ্যাকনি মার্শেস ভেরি সাপোর্টিভ অ্যান্ড বিউটিফুল ক্রিকেট গ্রাউন্ড, যেখানে ক্রিকেট আমরা অনেক বছর ধরে খেলে আসছি। আমরা ওখানে সকাল একেবারে 9টা থেকে থাকবো, এনটিভি টিম, কমিউনিটির বিভিন্ন মানুষজনেরা থাকবেন এবং আরও যেটা হবে ওখানে এন্টারটেইনমেন্ট থাকবে, একটা ডান্স আইটেম থাকবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, আরও কমিউনিটির লিডার্স, কমিউনিটির অ্যাক্টিভিস্ট সবাই থাকবেন। আসলে ক্রিকেট আমাদের প্রাণপ্রিয় একটা খেলা, ক্রিকেট পছন্দ করে না এমন বাঙালি বোধহয় এখন পাওয়া মুশকিল। সো ক্রিকেটকে উদযাপন করতে পারা আমাদের জন্য সবারই একটা আনন্দের দিন। সো আমরা সবাই হ্যাকনি মার্শেসে থাকবো, আমাদের প্রত্যেকটা টিম থাকবেন, ওনাদের পরিবারবর্গরা থাকবেন, বাচ্চা, ওয়াইফ, ফ্যামিলি। ইট বিকামস আ ডে অফ সেলিব্রেশন। সো আরও খুশির সময়, বিকজ নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এবং এই নতুন বাংলাদেশে যে লাল সবুজের পতাকা নিয়ে বেশ 5ই অগস্ট আমাদের পুরো ইউকেতে যে সেলিব্রেশন হয়েছে ওটা ওখানেও হ্যাকনি মার্শেসে আমরা ওই দিন করবো এবং আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা হ্যাকনি মার্শেসে সবাই থাকবেন, পরিবার পরিজনকে নিয়ে থাকবেন। উই উইল সেলিব্রেট ক্রিকেট অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিটি কোহেশন। থ্যাংক ইউ। ধন্যবাদ সম্মানিত সিইও। আমরা মোস্তফা সরোয়ারের কথা শুনবো, তবে তার আগে আমি আসলে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এই প্রোগ্রামের সঙ্গে, আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে যারা বিভিন্নভাবে সহায়তা করে ইনভলভ হয়েছেন তাদেরকে। আমাদের এই এনটিভি ক্রিকেট টুর্নামেন্ট যেটি, সেটা স্পন্সার্ড বাই ট্যাপ ট্যাপ সেন্ড মানি ট্রান্সফার এবং সাপোর্টেড বাই এলিয়ট ডেভিস প্রপার্টিজ, ইমপ্রেশন ইভেন্টস ভেন্যু, SM ফিনান্স, হার্ট ক্লেইমস, হোম ট্রেডার লেটিং এজেন্টস, হিলসাইড ট্রাভেলস, সোনারগাঁও রেস্টুরেন্ট এবং কলাপাতা রেস্টুরেন্ট। সারোয়ার, আপনার কাছে জানতে চাই এক্সট্রা কী ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে? আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের, আমরা এর আগের শোগুলোতে আলোচনা করেছি যে এনটিভির একটা পরিকল্পনা আছে এই প্রোগ্রামটাকে আসলে, এই ক্রিকেট টুর্নামেন্টটাকে আসলে লন্ডনের বাইরে অর্থাৎ এই ইউকের বাইরেতে নিয়ে যাওয়ার, ইউরোপ জুড়ে সেরকম কোনো চিন্তা ভাবনা বা সেই বিষয়ে কোনো আপনাদের অগ্রগতি আছে কিনা?
ইউকের বাইরে অবশ্যই চিন্তা করছে, ইউকের বাইরে এর আগে প্রোগ্রাম হয়েছে, খেলা হয়েছে, ইউরোপে হয়েছে, আমাদের ম্যানচেস্টারেও আছে। ডেটটা সেপ্টেম্বর মাসে ডেটটা নতুন, যেহেতু বাংলাদেশের ঘটনার পরে সবগুলো চেঞ্জ হয়ে গেছে, সেপ্টেম্বরে হবে এটা। ডেটটাও হয়ে গেছে, আমরা এখনো ডেট ফাইনালাইজ করিনি, আমরা সব টিমের সাথে কথা বলে করব। ডেট পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে সেপ্টেম্বরে। আর এই ক্রিকেটটা আসলে আমরা একটা সবাইকে একসাথে করার জন্য একটা দরকার। এটা কি করতে পারি, ক্রিকেট ফুটবল যেটা করে নিয়ে আমরা টুগেদার হয়ে আমরা একটা পিকনিকের মতো করা, এনটিভিকে নিয়ে একটা পিকনিকের মতো, যা এই জন্য আমরা এই ক্রিকেটটা আয়োজন করা হয়েছিল। এবার আজ থেকে 2011 ফার্স্ট 2011 করেছি, এখন 24, লং টাইম। মাঝখানে দু একটা গ্যাপ গিয়েছে যে কোনো কারণে, 3 বছর ছিল কোভিড, সময়টা কোভিডের ছিল। যাক, আপনারা যারা যারা এই ক্রিকেট মানে ক্রিকেট পছন্দ করেন এবং পিকনিক করতে চান, সোমবার আছে, ব্যাংক হলিডে আছে, সব পরিবারে চলে আসবেন 1 মার্চে। আপনাকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আসলে ক্রিকেট শুধুমাত্র বাঙালির যে পছন্দের খেলা তা নয়, আমাদের যে সাবকন্টিনেন্ট যদি বলি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সেখানে আফগানিস্তান তুমুল জনপ্রিয়। এবং সবচেয়ে মজার বিষয়, এনটিভি যে কাজটা করে শুধুমাত্র বাঙালি কমিউনিটিকে একত্রিত করার কিন্তু প্রয়াস এনটিভির না, আমাদের যে সাবকন্টিনেন্টের যে কমিউনিটি রয়েছে, একটা বড় কমিউনিটি ইউকেতে রয়েছে, তাদেরকে কিন্তু একত্রিত করা, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা, ভালো লাগা খারাপ লাগা এই বিষয়গুলো, এবং নতুন নতুন একটা সম্পর্ক স্থাপনের কিন্তু একটা চেষ্টা এনটিভি বরাবরই করে থাকে। এবং জানেন যে এনটিভির এই ধরনের রেসপন্সিবিলিটিসটা কিন্তু অনেক বেশি, এবং সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করি। আমরা ছোট্ট করে আমাদের তাসবির কাছ থেকে শুনতে চাই। তাসবি, আপনি কিভাবে ক্রিকেটটাকে সেলিব্রেট করেন, বা ক্রিকেট আপনার পছন্দ কিনা? I really love watching cricket with my father and my mother sometimes too, and I hope everyone is really excited for the tournament. Thank you. থ্যাংক ইউ তাসবিকে, অসংখ্য ধন্যবাদ খুব ছোট্ট করে তার অনুভূতি শেয়ার করার জন্য। আসলে সবাই আমরা ক্রিকেটটাকে অনেক পছন্দ করি, এবং আমরা এখন সেই মহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে আছি। আমরা কিট লঞ্চ করব, এবং কিট লঞ্চ যাদেরকে আমরা কিটস দিব, যাদের জন্য এই টুর্নামেন্ট, সেই সব টিমগুলোকে আমরা মঞ্চে এখন আমন্ত্রণ জানাবো। একই সঙ্গে আপনাদের আসলে টিম এবার কারা পার্টিসিপেট করছে সেটাও জানা হয়ে যাবে। আমি অনুরোধ করব একে একে একজন করে প্রতি দলের প্রতিনিধিকে মঞ্চে আসার জন্য। ডার্টফোর্ডশায়ার ক্রিকেট ক্লাব মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্রিস্টল ওয়ারিয়ার্সের থেকে একজন প্রতিনিধিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। লন্ডন সিটি যুব দলের প্রতিনিধিকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবিএম মৌলভীবাজার 1 এবং এবিএম মৌলভীবাজার 2 এর একজন প্রতিনিধিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেট স্ট্রাইকার্স, রয়্যাল মুন্সিগঞ্জ। আমাদের এই টুর্নামেন্টে একটা পাকিস্তানি টিম এবার পার্টিসিপেট করছে, ইসি ওয়াইস রমফোর্ড। আই ইনভাইট দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসি ওয়াইএস রমফোর্ড। আমন্ত্রণ জানাচ্ছি শেরওয়েল স্পোর্টস ক্লাবের প্রতিনিধিকে মঞ্চে আসার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ক পারমিট ক্লাউড 11 এবং সবশেষ দল রিসেন্ট লেক। আমাদের সবগুলো টিমের আমরা প্রতিনিধি পেয়ে গিয়েছি। সো এখন হচ্ছে সেই সময়, আমি আমাদের সম্মানিত সিইও এবং ডিরেক্টরকে অনুরোধ জানাচ্ছি একদম সামনে গিয়ে আজকের এই এবং তাসবি আজকের এই কিট লঞ্চ করার জন্য। Okay, ready? 1, 2, 3. Bismillahirrahmanirrahim. ওয়াও, বিউটিফুল কালার এবং ডিফারেন্ট টাইপ অফ কালার আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা টিমের জন্য। এবং আমরা যেটা প্রথমে করব, আমি অনুরোধ জানাবো আমাদের সম্মানিত যারা অতিথি রয়েছেন, প্রত্যেক দলের যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে
সেটি তুলে দেওয়ার জন্য, টিম জার্সি তুলে দেওয়ার জন্য। প্রথম থেকে আমি যদি আসি, আমি প্রথমে আসছি ডাটফোর্ডশায়ার ক্রিকেট ক্লাব। তারপর থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। ব্রিস্টল ওয়ারিয়ার্স। আমাদের একমাত্র একজন মহিলা আছেন এখানে। এক্স্যাক্টলি। উনি খেলছেন না, উনি রিপ্রেজেন্ট করছেন। লন্ডন সিটি যুব দল। ABM মৌলভীবাজার 1-2, রিপ্রেজেন্টেটিভ দুইটা, 2 টিমস। সিলেটি স্ট্রাইকার্স। ছবি তোলা দরকার ছিল। রয়্যাল মুন্সিগঞ্জ। ECYS রমফোর্ড। শেডওয়েল স্পোর্টস ক্লাব। ওয়ার্ক পারমিট ক্লাউড 11 Thank you, Robert. Thank you. and Risen Lake. Thank you. এটা আমার। এটা আমাদের ডিরেক্টর নিতে চেয়েছেন, আমি সিইও কে অনুরোধ জানাচ্ছি। আপনার কি টিম আছে? আমার টিম আছে। হ্যাঁ। ডিরেক্টরের টিম আছে। এনটিভি একটা টিম আছে, সেটা হলো ওকে, আমরা সবাই একটু যদি চে- ক্যামেরার দিকে চ্যাম্পিয়ন তাকাই, হবে সবাই তার মিলে সাথে আমরা একটু একটা ছবি তুলবো। আমরা দেখছি যে অনেকেই অতিথিবৃন্দ যারা রয়েছেন তারা এই মুহূর্তে কিছু স্ন্যাপ নিচ্ছেন, এবং আমরা যারা যে টিমগুলি রয়েছে ডেফিনেটলি তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব আমাদের দর্শকদের সঙ্গে। তবে তার আগে আমরা একটা ব্রেক নিয়ে নেব, এবং ব্রেকের আগে আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যারা মূল্যবান সময় দিয়ে আজকে কর্মব্যস্ত একদিনে আমাদের এই অনুষ্ঠানে এসছেন। এবং আমরা প্রত্যেকেই আশা করছি যে, আমরা বলছি যে ব্যাটল অফ ক্রিকেট, আমরা যেমন পিকনিকের একটা আমেজ থাকবে, গেট টুগেদার হবে, অ্যাট দ্য সেম টাইম তাসবি যেমন বলেছে যে আমরা ক্রিকেটটাও আসলে উপভোগ করতে চাই, অর্থাৎ যারা দর্শক যাবেন শুধুমাত্র আসলে গেট টুগেদার পিকনিক নয়, আমরা এক্সাইটমেন্টটাও নিতে চাই একটা ব্যাটেলের মাধ্যমে। সো হোপফুলি প্রিভিয়াস ইয়ারগুলোতে যেরকম হয়েছে আমরা তাদের কাছ থেকে সেরকম ধরনের পারফরমেন্সই পাবো। এবং সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। ব্রেকের পর আমাদের যারা টিমগুলো রয়েছে, যারা পার্টিসিপেট করছে, তাদের শেষ প্রস্তুতি, তাদের অনুভূতি এবং তাদের এই কিট কেমন লেগেছে সেসব কথা নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি এনটিভি প্রেজেন্টস কমিউনিটি ক্রিকেট কাপ 2002 এর বিশেষ অনুষ্ঠানে। কিট লঞ্চ হয়ে গেছে এবং আমরা এই পরের সেগমেন্টগুলোকে আসলে 3টা ভাগে ভাগ করেছি, কারণ আমাদের একেবারে সব অতিথিদের নিয়ে বসার সুযোগ নেই। সুতরাং আমরা 3 ধাপে আমাদের এই টুর্নামেন্টে যারা পার্টিসিপেট করছে তাদের গল্প শুনবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যে 4 জন অতিথি রয়েছেন আমি পরিচয় করিয়ে দিই। রয়্যাল মুন্সিগঞ্জের সাজিদ ভুইয়া, রয়েছেন ওয়ার্ক পারমিট ক্লাউড 11-এর শফিকুল ইসলাম শিকদার, রয়েছে ডাটফোর্ডিয়ান্স ক্রিকেট ক্লাবের হাসান মাহমুদ, এবং মৌলভীবাজার 1 এবং 2-এর ম্যানেজার কাম ক্রিকেটার জুয়েল আহমেদ। অলমোস্ট আসলে যারা এখানে আছেন তারা সবাই আসলে ম্যানেজার এবং ক্রিকেটার। সো তাদের 2টা জিনিস আসলে এই টুর্নামেন্টে আমাদের দেখার বিষয় রয়েছে। একটা হচ্ছে তাদের ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি এবং হচ্ছে ক্রিকেটার হিসেবে তারা কেমন পারফর্ম করেন। সো আমি প্রথমেই যদি যাই সাজিদ ভুইয়ার কাছে। সাজিদ ভুইয়া, আমরা যেহেতু আপনাকে ম্যানেজার রোলের কথা বললাম এবং অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেটার, সো সব কিছু মিলিয়ে আপনাদের প্রিপারেশনটা একদম কেমন? কারণ যেহেতু টুর্নামেন্ট একদম দরজায় নক করছে। থ্যাংক ইউ এনটিভিকে যে এত সুন্দর একটা কমিউনিটি ক্লাব আমাদের মাঝে নিয়ে আসার জন্য। আমাদের শেষ মুহূর্তে প্রিপারেশন আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা আমাদের সব প্লেয়াররা খুবই কনফিডেন্ট। জাস্ট আমরা ওয়েট করছি অন ফিল্ডে নিজেদের বেস্টটা দেওয়ার জন্য। আমাদের প্লেয়াররা খুবই কনফিডেন্ট। সো আমরা আমাদের প্ল্যান মোতাবেক হচ্ছে আমরা এক্সিকিউশন করতে চাই। সো আমরা কি এরকম বলতে পারি যে বাংলাদেশে কিন্তু একটা শব্দ বা একটা বাক্য খুব বেশ পরিচিত ছিল, এরকম খেলা হবে খেলা হবে। তো আপনারা খেলা হওয়ার জন্য রেডি? হ্যাঁ, অফকোর্স খেলা হওয়ার জন্য আমরা রেডি। আমরা সবাই খুব কনফিডেন্ট। আমাদের প্রিপারেশনও আলহামদুলিল্লাহ খুবই ভালো। সো হ্যাঁ, অন ফিল্ডে খেলা হবে।
খেলা হবে। ইয়েস, আমরা আসলে সেই খেলার জন্য অপেক্ষা করছি। এটা আসলে রাজনীতির খেলা না, ক্রিকেট আমরা জানি যে আমাদের পুরো জাতিকে এই একটা জায়গায়, মানে স্পোর্টস হচ্ছে আমরা জানি যে পুরো জাতিকে একত্রিত করার একটা বড় সুযোগ। এখানে কোনো দল নেই, রাজনীতি নেই, সবাই দেশকে সাপোর্ট করে, ক্রিকেট খেলাকে সাপোর্ট করে। সো একইভাবে আমরা আশা করব যে সেই রিয়েল যে ক্রিকেটের যে ব্যাটেল, সেই ব্যাটেলটা আমরা উপভোগ করব। আমরা একটু কথা বলতে চাই ওয়ার্ক পারমিট ক্লাউড 11-এর শফিকুল ইসলাম শিকদারের সঙ্গে। ক্রিকেট তো আমরা খেলি, এখানে তো আসলে অনেক টুর্নামেন্ট হয়, আপনারা নিয়মিত সব টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করেন, বাট এই যে একটা সামগ্রিক বিষয়, একটা টুর্নামেন্টকে নিয়ে ধরেন এইবার টুর্নামেন্টটা শেষ হবে, আগামীবারের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে যাওয়া, এই যে কিট স্পন্স লঞ্চ করা, বাংলাদেশ থেকে কিট আসছে, এই সব প্রোগ্রামগুলোতে আপনাদের আসা, এই সব কিছু মিলিয়ে যদি বলি যে এনটিভির এই আয়োজনটা মানে কতটা আপনাদের এক্সাইটেড করে? ধন্যবাদ আপনাকে। ক্রিকেট আসলে কোনো নির্দিষ্ট দেশের খেলা নয়, ক্রিকেট নির্দিষ্ট জাতি বা নির্দিষ্ট গোত্রের খেলা নয়। ক্রিকেট একটা হচ্ছে সার্বজনীন খেলা, সার্বজনীন গেম। ওয়ার্ক পারমিট ক্লাউড কাজ করে হচ্ছে সমগ্র পৃথিবীর সব দেশের মাইগ্রেন্ট কমিউনিটি নিয়ে সব ধরনের লিগ্যাল সার্ভিস দিয়ে থাকে, যেটা লিগ্যাল সার্ভিসের মাধ্যমে যেরকম সারা দেশের সারা পৃথিবীর সব মানুষকে বিভিন্ন বর্ণ গোত্র একত্রিত করে ক্রিকেটের মাধ্যমে এনটিভি আমি মনে করি বাংলাদেশ, স্পেশালি বাংলাদেশি কমিউনিটির আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশের ইউকের বিভিন্ন প্রান্তরে বা ইউরোপের বিভিন্ন শহরে সবাইকে একত্রিত করতে যাচ্ছে। ওয়ার্ক পারমিট ক্লাউড সবসময় হচ্ছে কি কমিউনিটির সাথে থাকে, কমিউনিটির জন্য কাজ করে। ওয়ার্ক পারমিট ক্লাউড আনন্দিত যে আমাদেরকে ইনভাইট করার জন্য, আপনাদের এই গৌরবময় মুহূর্তে উপস্থিত থাকার জন্য। আমরা অতীব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই ওয়ার্ক পারমিট ক্লাউড যে কোনো কমিউনিটি এঙ্গেজমেন্টে সব অতীতেও ছিল, বর্তমানে আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। দ্যাট মিনস মানে আপনাদের একটা বড় লক্ষ্য থাকে হচ্ছে যে গ্যাদারিংটা এনজয় করা, অ্যাট দ্য সেম টাইম এর মাধ্যমে যারা পার্টিসিপেট করছে তাদের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা বাড়ানো এবং তারাও জানতে পারা কিভাবে আপনারা তাদেরকে লিগ্যাল সার্ভিস সহ অন্য যে সাপোর্টগুলো দিতে পারেন। আপনি ঠিকই বলেছেন। সো আমরা যে কোনো ধরনের কমিউনিটি এঙ্গেজমেন্ট, এটা সামাজিক অনুষ্ঠান হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, এটা কারি অ্যাওয়ার্ড হোক, এটা স্পোর্টস ইভেন্টস হোক, সব কিছুতে আমরা চাই সমাজের বৃহত্তর মানুষের। আমরা বুঝতে পেরেছি আপনাদের মোটিভটা। ডেফিনেটলি একটা জিনিস আমি আপনাকে বলতে চাই, আমরা এইবার দুইজন প্লেয়ারকে নতুন করে উপহার দিতে যাচ্ছি এই টুর্নামেন্টের মাধ্যমে। আশা করি আপনারা এনজয় করবেন। একজন হচ্ছে ইমন আর একজন হচ্ছে রাব্বানি, যে তাদের ভালো পারফরমেন্সের কথা বলছেন। ডেফিনেটলি জুয়েল ভাই, মানে এটাকে কাইন্ড অফ থ্রেট কিনা? এবং আপনি তো রেগুলার পার্টিসিপেট করেন এই টুর্নামেন্টে, আর আপনার সঙ্গে অনেক কথা হয়েছে, এই কারণে একটু এই অ্যাঙ্গেলের প্রশ্নটা করা। থ্যাংক ইউ সুব্রত ভাই। আসলে এটা ক্রিকেট খেলাটাই তো হচ্ছে যে মাঠে পারফর্ম করবে সেই ভালো। মনে করেন সবাই, যেমন আমি আমার প্লেয়ার মনে করি আমার প্লেয়ার বেস্ট, আরেকজন মনে করবে উনি বলবে ভাববেন ওনার প্লেয়ার, ভাই ভাববে ওনার প্লেয়ার বেস্ট। সবাই এটা কনফিডেন্ট, মানে সবাই যার যার যে প্লেয়ার লেভেল থেকে, মানে এখানে তো আর কেউ যেহেতু কম্পিটিটিভ, নট অনলি বাংলাদেশি, এখানে আপনার ইন্ডিয়ান পাকিস্তানি প্লেয়াররাও খেলবে, ইভেন সামটাইম ন্যাশনাল টিমের প্লেয়ারও অতীতে খেলে গেছে, এবারও মেবি আসতে পারে, শিওর না কোন টিম নিয়ে আসবে তো বলা যায় না, এটা কনফিডেন্ট থেকে যায়। তো ওই জায়গা থেকে সবাই চায় যে বেস্ট, যেমন ওনার যে লিঙ্ক আপ আছে ওই লিঙ্ক আপ থেকে উনি কিন্তু বেস্ট প্লেয়ারগুলোই চুজ করবে। এটা ভেরি কম্পিটিটিভ টুর্নামেন্ট। আমি আমার লিঙ্ক আপ থেকে, তো আমার লিঙ্ক আপ তো আর মানে মনে করেন টিম চেঞ্জ না, আমি যাদের সাথে আমার প্লেয়াররা খেলতেছে লাস্ট 15 ইয়ার্স, 10 to 15 ইয়ার্স, আমার সব প্লেয়ার ম্যাক্সিমাম আর দলে যারা খেলে একদম জুনিয়র যারা, তারা লাস্ট 10 ইয়ার্স ধরে খেলতেছি আমরা একসাথে। এরকম তো টিমের বছরে অন্তত আপনারা 4-5টা টুর্নামেন্টের বেশি খেলেন আর কি, পার্টিসিপেট মানে যে ম্যাক্সিমাম এখানে লন্ডনে যতগুলো টুর্নামেন্ট হয় এবিএম এর আমাদের ওইখানে বেশি আমরা চ্যাম্পিয়ন হয়ে থাকি। তো ইভেন এই এনটিভিরও রেগুলার আমরা লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়নও প্রিভিয়াসলিও। তো এমনও আছে এক বছরে আমার 2 টিম ছিল, এবারও আমার 2 টিম, এক বছরে আমার 2 টিমই গিয়েছিল ফাইনালে। আচ্ছা, তো সবাই সবার দিক থেকে বেস্ট টিম নিয়ে আসবে। তো আমার ওইখানে কিছু চেঞ্জেস আছে, যেমন গতবার আমার কাছে ছিল কাশিফ আলী একটা বোলার, তো ও দিস ইয়ার নাই, কারণ বর্তমানে চলে গেছে পাকিস্তানি ন্যাশনাল টিমে চান্স পাইছে, তো চলে গেছে ওই জায়গায়। তো ওর জায়গায় আমরা নিচ্ছি পাকিস্তানি আর একটা প্লেয়ার বিলাল মুন্ডি,
ও আবার উগান্ডা চ্যাম্পিয়নশিপ খেলে আসছে, আচ্ছা। উগান্ডাতে চ্যাম্পিয়নশিপ খেলে আসছে। তো ও আমার সানডে লিগে খেলে, ওই যে এনসিএল এ। তো এনসিএল এর আমাদের 1 গেম লেফট। তো ওই জায়গায় ধরেন আমরা এখনো টপে আছি, নেক্সট এল ডিভিশনে খেলবে, এবার আমরা প্রিমিয়ারে খেলতেছি। তো হোপলি আমি আমার বেস্ট উইশেস ফর ইউর টিম। যেতে চাচ্ছি ডাটফোর্ডিয়ান্স ক্রিকেট ক্লাবের কাছে। আসলে মানে আমাদের মূল লক্ষ্য তো থাকে যে একটা মানে গেট টুগেদার, অ্যাট দ্য সেম টাইম যদি এই কম্পিটিটিভনেসটা থাকে, মানে আমরা জানি আমাদের জীবনের প্রতি ক্ষেত্রেই শুধুমাত্র খেলা নয়, সব জায়গায় কিন্তু আমরা একটা যুদ্ধের মধ্য দিয়েই যাই, যুদ্ধ জয় করার একটা বিষয় থাকে। সো সেইটাকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন? ধন্যবাদ ভাই প্রশ্নটার জন্য। আসলে বিফোর আই স্টার্ট লাইক এনটিভির এই এত বড় আয়োজন, এই অক্লান্ত পরিশ্রম, কত প্রতিকূলতার মাধ্যম দিয়ে এনটিভি এই জিনিসটাকে আগিয়ে নিয়ে আসছে প্রত্যেক বছর, এই জন্য ম্যাসিভ থ্যাঙ্কস টু এনটিভি। তো আপনি যে প্রশ্নটা করলেন, আসলে এখানে আসলেই সবাই অনেক কম্পিটিটিভ। ইন টার্মস কম্পিটিশনের কথা যখন আসে, আসলে আমার ক্লাবে পিওর সবাই বাংলাদেশি প্লেয়ার। আর আমাদের ইন্টেনশনটা ছিল এমন যে আমি লাস্ট ইয়ারও খেলছি, আমি রানার আপ ছিলাম, জুয়েল ভাই টিমের সাথে আমাদের খেলা ছিল। তো এবারের আমাদের মূল লক্ষ্যটা এমন যে আমরা এই একটা টুর্নামেন্টে এক হব, কমিটির সাথে থাকবো, এনজয় করবো ডেটা, দেখি কতদূর যেতে পারি। ব্যাক অফ আওয়ার হেড ডেফিনেটলি আমাদের ওই প্যাশনটা আছে, যে উইল ট্রাই আওয়ার বেস্ট যতদূর যাওয়া যায়, যেহেতু নকআউট গেম কয়েকটা রাউন্ড আছে। তো আমরা আসলে জিনিসটার প্রতি মানে লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ ফান ওনলি, বাট কম্পিটিশন ইজ দেয়ার ইন এ সাইলেন্স। হ্যাঁ, সো আমি আপনার হাতে দেখছি যে মানে এটা কি খেলতে গিয়েই? জি, আমি লাস্ট স্যাটারডেতে আমার 40 ওভারের একটা লিগ ছিল, তো ওইখানে চেষ্টা লাগছিল। তো সো মানে আমরা যতটুকু বুঝতে পারছি, এখানে যে টিমগুলো পার্টিসিপেট করছে বা মোস্টলি তারা সারা বছর ধরে ব্যাপার এটা যে সবাই রেগুলারলি না, মানে ওতপ্রোতভাবে ক্রিকেটের সাথে জড়িত, সবারই প্যাশন ক্রিকেট। আর আমরা আসলে বাংলাদেশ থেকে অনেক দূরে থেকেও এই যে এত বড় একটা আয়োজন, এই জিনিসটা আসলে সবাইকে কাছে টানে। ক্রিকেট এনজয় করে সবাই। আসলে এখানে এই যে কম্পিটিশনের ওয়ার্ডটা আসলে আসে, কিন্তু আমার মনে হয় যে কম্পিটিশন থেকে না, এই যে সবাই পরিচয় মেনশন করছে, ন্যাশনাল টিমের কিছু প্লেয়ার আসে, ইভেন ফরেন কিছু ভালো প্লেয়ার আসে, এখানে শেখারও কিছু ব্যাপার আছে। তো আসলে যারা ক্রিকেট প্রেমী, সো আমি যদি মনে করি যে আমি সেকেন্ড রাউন্ডে নক আউট হয়ে গেলাম, বাট একটা ভালো টিমের খেলা দেখতেও ভালো লাগবে। ক্রিকেট আসলে এমন একটা ব্যাপার, একটা মাইন্ডসেটের এমন একটা জায়গা যে একটা ভালো প্লেয়ারের একটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ওই জিনিসগুলো এনজয় করতেও ভালো লাগে। তো ক্রিকেট আসলে জিনিসটাই এমন। বেসিক্যালি শেয়ারিং। রবীন্দ্রনাথের একটা কবিতায় আছে, দেবে আর নেবে মিলিবে মেলাবে। সো মানে কম্পিটিশনের ফাঁকে এই যে নতুন মানুষের সঙ্গে পরিচয়, বন্ধুত্ব হওয়া এবং একটা সম্পর্ক স্থাপন, এবং এটা একটা কিন্তু অনেক বড় জোর মানে। এবং এই ক্রিকেটের প্রতি প্যাশনটা শুধুমাত্র এখানে যারা বড় হচ্ছে তাদের না, আমরা যারা ছোটবেলায় বাংলাদেশে কাটিয়ে এসেছি, আমাদের তো আসলে ক্রিকেটের সঙ্গে তখন থেকে একটা শুধুমাত্র ক্রিকেট না, ক্রিকেট, ফুটবল, আদার্স স্পোর্টসের সঙ্গে মনে হয় ওই যে সেই ছোটবেলায় আমরা ক্রিকেট ব্যাট না পাইলে ওই যে নাইকেলের ডগা দিয়ে ব্যাট নিয়ে খেলা। আমাদের মনে আছে যে বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাসের স্বপ্ন দেখেনি, তখন আমরা টেস্ট খেলতাম। আমাদের মনে আছে কলার গাছের ইয়াদে বানাতাম, এবং তখন প্রোটোস ব্যাট এবং 90 টাকা 100 টাকা দিয়ে একটা ডিউস বল কিনে আমরা তখন খেলতাম আর কি। সো আসলে ওই জায়গা থেকেই আজকে যে বাংলাদেশ এখানে আসছে, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ড্রিম। আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ জানেন যে আমাদের সময় স্বল্পতা আছে, আরও নতুন অতিথিদের সঙ্গে গল্প করব। আপনাদের দলের জন্য শুভকামনা থাকলো, আপনাদের জন্য শুভকামনা থাকলো, এবং আমরা প্রত্যাশা করি আগামী বড় আপনাদেরকে আমরা আমাদের এই টুর্নামেন্টে পাবো। দর্শক, এই 4 জন অতিথিকে বিদায় দিচ্ছি, আর বিদায় দেওয়ার জন্য আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আমরা নতুন অতিথি নিয়ে ফিরে আসবো আপনাদের এই শোয়ে। সবাই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট 2024 এর বিশেষ শোয়ে। এবং নিশ্চয়ই মনে আছে তারিখটা কবে বলেন তো? 26 আগস্ট হ্যাকনি ক্রিকেট মার্শি গ্রাউন্ডে কিন্তু আমাদের এই টুর্নামেন্টটা হবে। সো লেটস রেডি ফর দিস ডে। ব্যাংক হলিডে আছে, আমরা সবাই মিলে হিউজ মজা করব। এবং আমরা নতুন কথা মতো 4 অতিথিকে নিয়ে এসেছি। আমরা প্রথমেই অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছে শ্যাডুয়েল স্পোর্টস ক্লাবের খায়রুল ইসলাম, আবু সুফিয়ান এবং ওয়াহিদুজ্জামান মুকুট। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে সিলেট স্ট্রাইকার্সের মোহাম্মদ হাসান। আপনাদের 4 জনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই শোয়ে। এবং দর্শকদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই। প্রশ্ন জাগতে পারে যে একই টিমের 3 জন কেন আমাদের এবারের পরের পর্বে গেস্ট? তারা ইনস্ট্যান্ট আসলে সিদ্ধান্ত নিয়েছে
যে তারা আরেকটা টিম করবে, অর্থাৎ শেরুল স্পোর্টস ক্লাব প্রথমে একটা টিম করেছিল, এখানে কিট লঞ্চের পর দে হ্যাভ ডিসাইডেড এই টুর্নামেন্টে তারা তাদের দ্বিতীয় দল নিয়ে পার্টিসিপেট করবে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং কেন তারা এই সিদ্ধান্ত নিল আমি প্রথমেই সেটা একটু শুনতে চাচ্ছি শেরুল স্পোর্টস ক্লাবের খায়রুল ইসলামের কাছ থেকে। ধন্যবাদ ভাই আপনাকে। ফার্স্ট অফ অল আমরা যখন এখানে আসছি আমরা তো আগেই ডিসাইডেড যে আমরা শেরুল স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আমরা খেলবো। সো ওই শেরুল স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আমি ক্যাপ্টেন, আমাদের সুফিয়ান ভাই ভাইস ক্যাপ্টেন। সো আমরা ডিসাইড করলাম ভাই সহ যে আমাদের প্লেয়ার আছে, মোটামুটি ভালো প্লেয়ার আছে, এবং এখানকার যে পরিবেশ, হ্যাঁ সবার যে উদ্দীপনা, আমার ভিতরে একটাই হলো যে আমরা আরেকটা নেই, আমাদের কিছু প্লেয়ার যেহেতু আমরা খেলার সময় 8 জন করে প্লেয়ার, তা আমরা একটা নিয়ে খেলতে পারি। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি সবাই আমাদের এনগেজ থাকুক, আমাদের মানে প্রফুল্ল আমরা খেলতে পারি। আপনারা কি ফর দ্য ফার্স্ট টাইম এই কমিউনিটি কাপ এনটিভির এতে পার্টিসিপেট করছেন, নাকি এর আগেও আপনাদের খেলার অভিজ্ঞতা আছে এই টুর্নামেন্টে? এনটিভির সাথে আমরা এই ফার্স্ট টাইম আমাদের এনটিভির টুর্নামেন্টে, অন্যান্য খেলছি আমরা, অন্য টুর্নামেন্টে আমরা খেলছি, সো কিন্তু এনটিভির সাথে আমাদের ফার্স্ট টাইম। সো আপনারা ফার্স্ট জার্নি অফ এনটিভি, আপনার কাছ থেকে একটু জানতে চাই এই টুর্নামেন্টটা হচ্ছে এইটার খবরটা আপনারা আসলে কিভাবে পেলেন, এবং তারপর আপনারা মনস্তাত্ত্বিকভাবে কি প্রিপারেশন নেওয়া শুরু করলেন এই টুর্নামেন্ট নিয়ে? আসলে যেহেতু এটা একটা সামার টাইম যাচ্ছে, তো আমরা মোটামুটি একটু সবাই এঙ্গেজ আছে আমাদের স্পোর্টসে, আর এক্ষেত্রে আমাদের ক্যাপ্টেন একটু ব্যতিক্রম ধর্মী, উনি সবসময় একটু এঙ্গেজ থাকতে চান আর কি। তো উনি ফার্স্টে আমাদের নিউজটা দিয়েছিলেন যে এনটিভির একটা টুর্নামেন্ট, আর এটা হচ্ছে যেহেতু এটা ব্যাংক হলিডে, তো সেক্ষেত্রে সবাই একটু ইন্টারেস্টেড টু প্লে অ্যাকচুয়ালি। আর যেহেতু আমাদের আসলে উই আর বিগ ক্লাব ইটসেলফ, সো অনেক প্লেয়ার আসলে খেলতে আগ্রহী, বা যেহেতু ব্যাংক হলিডে অনেকেই ফ্রি, তাই আমরা দুইটা টিম নেওয়ার চিন্তাধারা থেকেই আজকে আসলে আমাদের মুকুট ভাইও আসছেন। আর ইনশাআল্লাহ একটা ভালো টুর্নামেন্ট হবে, যদিও এনটিভি আমরা এই প্রথম অংশগ্রহণ, বাট অবশ্যই এনটিভি খুব ভালো অর্গানাইজার, আশা করি একটা ভালো টুর্নামেন্ট। ডেফিনেটলি 2011 সাল থেকে চলছে, আমরা আশা করি যে আপনাদের একটা বেটার এক্সপিরিয়েন্স হবে, এবং যে রিলেশনটা তৈরি হলো এটা টু বি কন্টিনিউড। আমরা আসতে চাই একটু মুকুট ভাইয়ের কাছে। মুকুট ভাই বলছিলেন আবু সুফিয়ান যে আপনাদের অনেক বড় ক্লাব, এবং আপনারা রেগুলার সব টুর্নামেন্ট বা যেখানে পসিবল আপনারা পার্টিসিপেট করেন, অর্থাৎ খেলাধুলার মধ্যে থাকেন। আপনাদের ক্লাব থেকে কি এরকম ধরনের কোনো কার্যক্রম আপনারা চালান যে যারা টিনেজার বা যারা ছোট ক্রিকেট বা ফুটবল এইসব ধরনের খেলায় আগ্রহী, তাদের জন্য কোনো রকম কোনো কোচিং বা তাদের এনগেজমেন্টের? ধন্যবাদ ভাই আপনাকে, আপনার মাধ্যমে আমাদের এনটিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ভাইয়া আমরা এই সামারে আমরা বড় একটা টুর্নামেন্ট করেছি আমাদের শেরুল স্পোর্টস ক্লাবের জন্য, তো ওখানে ফাইনালও রিসেন্টলি হয়ে গেছে। হয়তো আপনাদের টেলিভিশনের মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো যে আমরা খুব বড় একটা টুর্নামেন্ট করে ফেলছি। তো আসলে আমাদের যেহেতু আমাদের ক্যাপ্টেন খায়রুল ইসলাম ভাই সে এটা আমাদের অর্গানাইজ করে, তো বড় একটা টুর্নামেন্ট হয়ে গেছে, অলরেডি ফাইনাল হয়ে গেছে, এবং আমরা চাচ্ছি খায়রুল ভাই তার মাধ্যমে আমাদের যে মেয়র টাওয়ার হ্যামসের তার সাথে খায়রুল ভাইয়ের কথা হয়েছে, এবং আমরা চাচ্ছি যে আমাদের এই ক্লাবের পক্ষ থেকে শেরুলের মধ্যে আশপাশ যারা আছে আমরা এরকম আরও কোনো টুর্নামেন্ট বাচ্চাদের টিনেজারদের নিয়ে নেক্সটে করার জন্য, ইভেন অলরেডি আমাদের এটা প্ল্যানে আছে ভাইয়া, যে আমরা আমাদের কমিউনিটির যারা আমাদের ভাই বেরাদার আছে যারা একটা সুস্থ ক্রিয়ার মাধ্যমে আমরা যেন একটা সুস্থ পরিবেশে থাকতে পারি, এবং আমরা এই যে ব্রিটিশ কমিউনিটিতে খুব ভালো একটা পরিবেশ আমরা বাংলাদেশি পরিবার আমরা সার্ভ করতে পারি, যেন আমরা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত এবং এটার মাধ্যমে ভালো কিছু দেশের জন্য সারপ্রাইজ আমরা দিতে পারি এবং ভালো একটা কাজ করতে পারি কমিউনিটি আমাদের টিনেজার বাচ্চাদের জন্য। আসতে চাই একটু হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই, সিলেট স্ট্রাইকার্স আমরা জানি এই নামটা বেশ পরিচিত, মানে আপনাদের টিমের কারণে না, বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেটের যে বিভিন্নবার তো নাম চেঞ্জ হয়েছে, কোন একটা সময় সিলেট স্ট্রাইকার্স নামও ছিল, বাট আমরা জানি যে সিলেটের পারফরমেন্স কিন্তু বিপিএল এ খুব একটা মানে বলার মতো না, বাট মাশরাফির নেতৃত্বে মেবি লাস্ট সিজনের আগের সিজনে সেমিফাইনাল বা একটা জায়গায় গিয়েছিল, ওটা ছাড়া বলার মতো কিছু নেই। সো এই যে নাম, আপনাদের পারফরমেন্স কি এরকমই থাকবে নাকি আমরা বেটার কিছু? ধন্যবাদ ভাই আপনাকে, এনটিভি পরিবার সহ আপনাকে এনটিভি পরিবার সহ এনটিভি সকল কলাকুশলীকে। সত্যি বলতে কি আসলে খেলাধুলা তো আপনি জানেন ক্রিকেটের অবস্থা,
শুধু ক্রিকেটের অবস্থা না, বাংলাদেশের ক্রিকেটের অবস্থা। তো ওইটা যদি আমি বলতে অনেক পিছনে যেতে হয়। আমরা ওদের গল্প শুনতে চাই না, আপনার টিমের গল্প শুনতে চাই যে আপনাদের টিম। না, তবে সবারই তো আশা থাকে একদিন মানে আগাবে, একদিন জয় করবে, ওইটা তো আর স্বাভাবিক। সো আমরা যে সিলেট টাইগার, এই যে আপনাদের যে এই যে টুর্নামেন্ট, ওইটা তো প্রায় 1 যুগের উপরে আপনারা কন্টিনিউ করতেছেন, বা আমি যতটুকু জানি আমাদের টিম কিন্তু আজকে যে সিলেট টাইগার যেটা, ওইটা কিন্তু এই বছরই আমরা প্রথমে আপনাদেরকেই মানে আমার টিম করা হয়েছে, এন্ট্রি করেছে। হ্যাঁ, এন্ট্রি করেছে। বাট কত হয়েছে সিলেট টাইগার নামে বিগত দিনে ছিল, বাট জানি হ্যাঁ ওইখানে তেমন একটা আগাইতে পারে না। তো কত হয়েছে গিয়ে যে আমাদের যে বর্তমানে যে টিমটা আছে, আশা করি আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমরা যারাই খেলবো মোটামুটি আমরা ভালো স্ট্রং টিম আছে। এবং মূলত আমাদের খেলার কারণটাই হয়েছে, আপনারা জানেন যে বিদেশের মাটিতে আসলে খুব একটা খেলাধুলার সাথে সবাই জড়িত, সবাই নিজেদের জীবন জীবিকা নিয়ে নিজেদের তাগিদে সবাই ব্যস্ত থাকে। সো যখনই আমরা যারা ক্রিকেট প্রেমিক বা খেলাধুলা প্রেমিক, আমরা যেখানেই থাকুক, যতই আমাদের থাকুক, কাজ থাকুক, কর্ম থাকুক, আমরা অ্যাটলিস্ট চাই যে কিছুটা সময় আমরা ব্যয় করার জন্য, অ্যাকচুয়ালি ব্যয় না, কিছুটা সময় দেওয়ার জন্য, যাতে আমাদের যে কাজের ফাঁকে আমাদের একটু মন মানসিকতা একটু ভালো থাকে। সো সেই দিক থেকে কিন্তু আমরা আপনাদের ওইখানে টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়েছি। আপনারা জানেন বিগত দিনে লন্ডনের মাটিতে আরও কয়েকটা টুর্নামেন্ট হয়েছে, অলমোস্ট আমরা সব টুর্নামেন্টে আমরা টিম আমরা নিয়েছি, বা মোটামুটি সব টিমই আমরা ভালো করেছি, বা আপনাদের ওইখানে আমরা ফার্স্ট টাইম নিয়েছি। আমরা সম্পূর্ণভাবে আশাবাদী আছি আমাদের টিম বা আমার যে কলিগ বা আমাদের যারা প্লেয়ার থাকবে খুব ভালো খেলবে। আমরা হোপলি আমরা উইনার হব আপনাদের ওইখানে। একটু জানতে চাই যে আমাদের তো কিট লঞ্চ হয়ে গেল, কিট লঞ্চটা কেমন লেগেছে, আর অ্যাট দ্য সেম টাইম আপনারা যে মানে জার্সি চুজ করেছেন, সো এই সব কিছু মিলিয়ে মানে আমাদের একটা পাওয়ার মধ্যে তো একটা আনন্দ কিন্তু থাকেই যে কোনো কিছুর। এই বিষয়গুলি সম্পর্কে যদি একটু বলেন, এই অনুভূতিটা কেমন? কারণ জানেন যে এই জার্সিগুলো আমরা বাংলাদেশ থেকে তৈরি করে আনা হয়েছে আপনাদের প্রত্যেকের পছন্দ অনুযায়ী। সো সব কিছু মিলিয়ে যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন। আসলে টুর্নামেন্ট ঘোষণা নাম দেওয়ার পর থেকেই সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট হচ্ছে যেদিন টুর্নামেন্ট শুরু হবে। এর আগে যদি প্রি এক্সাইটমেন্ট বলে কিছু থাকে, সেটা হচ্ছে জার্সি। জার্সি পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা কখন জার্সিটা পাবো, আমরা মানে এতগুলা কালারের ভিতরে আমরা কোনটা পাবো, এটা একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তো আসার পরে আলহামদুলিল্লাহ আমরা নিছি। আমার মনে হয় আমাদের ভাগ্যটাই ভালো, মানে এটা যেটা আমরা চুজ করার বা যেরকম চাইছিলাম সেরকম আর কি আমাদের কালার প্রেফারেন্সের ক্ষেত্রে। না, ডেফিনেটলি একটা জিনিস আমরা সবসময় করি যখন আমরা ছোট ছিলাম, যে আগের দিন যে আমাদের নতুন জার্সি আসতেছে, এবং এটা কিন্তু এক ধরনের মানে শুধুমাত্র এক্সাইটমেন্ট না, আমাদেরকে ইন্সপায়ারও করে যে ভালো কিছু করার জন্য, ঠিক আছে। এবং যেটা বললেন যে কালার অনেক কিছু ম্যাটার করে, অর্থাৎ একটা জিনিস আমার ভালো লাগলো না, ওইটা নিয়ে কিন্তু আমি খুব বেশি করতে পারি না, কিন্তু যদি কমফোর্টনেসের একটা ব্যাপার থাকে, সো সেই জায়গাটা থেকে আপনারা লাকি বলছেন। আপনার কাছে আসতে চাই খুব সংক্ষেপে যদি বলেন, আপনি এই টুর্নামেন্টে যেহেতু ফার্স্ট মানে পার্টিসিপেট করতে, আপনার প্রত্যাশাটা কি থাকবে? আমাদের প্রত্যাশা বলতে অবশ্যই আমাদের ড্রিমটা অনেক বড়, আর আমি মনে করি যে আমাদের ক্লাবটা, আমাদের টিমটা অনেক গোছানো। সেক্ষেত্রে প্রথম থেকেই একটা ফাইটিং গেম আমরা উপহার দিতে পারবো, এবং ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত ভালো কিছু অবশ্যই করার চেষ্টা করব। ওকে, আপনার কাছে প্রত্যাশা জানতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আপনাদের টিমের প্রত্যাশা না, অর্গানাইজার যেহেতু আপনারা এইবারই প্রথম মানে আপনাদের এন্ট্রান্স হচ্ছে, সো আপনারা এতদিন যা হয়তো শুনেছেন, আপনি ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্টের যারা আয়োজক তাদের কাছ থেকে আপনার প্রত্যাশাটা কি? আসলে ভাইয়া, যেই আয়োজক সবসময় চেষ্টা করে তাদের বেস্ট দেওয়ার জন্য, তো আমরা এটাই চেষ্টা করব যে আশা করব যে আয়োজক আমাদের যারা যে কটা টিম আমরা খেলবো, সব ধরনের ম্যানেজমেন্টের বিষয়গুলো যেন তারা প্রপারলি, আমরা যে ধরনের সাপোর্ট পেতে পারি বা সে সাপোর্ট দেওয়া দরকার, ওগুলোর জন্য আমরা ম্যানেজমেন্ট থেকে পাই, এবং খেলার জন্য সুশৃঙ্খলভাবে আমাদের কন্টিনিউ সামনে আগে। আমরা জানি যে এই টুর্নামেন্টটা শুধুমাত্র খেলা না, আমরা জানি যে ফান ফেস্ট অনেক কিছু ব্যাপার থাকে। সো আপনাদের জায়গা থেকে কি ওরকমও কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে খেলার পাশাপাশি অন্য কোনো ডিসপ্লে পার্টিসিপেট করা, লাইক দ্যাট, কমিউনিটি, আপনাদের কমিউনিটির আরো লোককে এনগেজ করা? ডেফিনেটলি
আমরা জানি যে বাইরে যারা আমরা ওই রকম টুর্নামেন্ট আয়োজন করে থাকি, খেলাধুলার পাশাপাশি আমরা ফানের দরকার হয় বা ফান করতে চাই আমরা, বাট আমরা যতটুকু সম্ভব আশা করতেছি আমরা যে আমাদের মধ্যে থেকে নেক্সট ইয়ার বা সামনে যখন আপনারা করবেন আরও আমাদের মানে আরো গোছানো বা আরো পরিকল্পনা করে আপনারা আসবো, বা ইভেন আমাদের টিমও থাকবে। আর হয়তো এই দিস মুভমেন্টে আমাদের 2টা টিম আছে আমাদের, যেটা হচ্ছে কি যুবদল থেকে সরাসরি একটা যুবদলের নাম ইউজ করা হয় নাই, বাট ওইখান থেকে আমাদের 2টি টিম অলরেডি আছে। বাট আমরা ট্রাই করবো নেক্সট ইয়ার হয়তো আরো ভালো আমরা 3-4টা টিম আমরা, যদি আপনারা অ্যাকসেপ্ট করেন, আপনারা সুযোগ দেন, আমরা করবো। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে আছি এই সেগমেন্টের, কারণ আপনারা জানেন যে আমাদের আরও অতিথি আছে, আমরা তাদের কথাও শুনতে চাই। একদম যদি ছোট্ট করে জানতে চাই যে এই টুর্নামেন্টের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির কোন জায়গাটায় আরেকটু, যেহেতু আপনারা এর আগে পার্টিসিপেট করেননি, ফার্স্ট টাইম পার্টিসিপেট করছেন, যে ওনাকে যেমন প্রশ্ন করেছিলাম, আপনাদেরও বাইরের কোনো কিছু করার, অ্যাক্টিভিটি করার কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের সোফার এখন পর্যন্ত এরকম কোনো পরিকল্পনা নাই অ্যাক্টিভিটি করার, বাট আমাদের যে খেলার দিন আমাদের যে ক্লাব আসলে ওইখানে প্রায় 160 মেম্বার্স, অল অফ দ্য স্টুডেন্টস, সব সেম এজ আমাদের এই ক্লাবের। সো একটা হিউজ গ্যাদার হওয়ার সম্ভাবনা। ইভেন আমরা আই থিংক আমরা এখানকার টাওয়ার হ্যামলেটস বারার স্পিকার সহ সাইফুদ্দিন খান আমাদের ভাই ছিলেন, তো উনিও ছিলেন, আরো কয়েকজন সহ আমরা ভালো একটা গ্যাদারিং। আপনাকে থামাতে হচ্ছে যে আমাদের আর একটা বিরতি নিতে হবে। তো আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা করছি যে আপনারা ভালো পারফর্ম করবেন এবং এনজয়। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টিভি পর্দায় চোখ রাখবার জন্য। সবাইকে স্বাগত এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2024 বিশেষ এই অনুষ্ঠান নিয়ে, এবং সেই অনুষ্ঠানটা ছিল আজকে কিট লঞ্চ হয়েছে, এবং আমরা এখন জাস্ট প্রতীক্ষা করছি টুর্নামেন্টের উদ্বোধনের জন্য। এবং উদ্বোধন বলতে একই দিন অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে 26 আগস্ট সেই দিনটাতে। এবং এর আগে আমরা বাকি থেকে গেছে শুধুমাত্র ড্রটা, কোন দলের বিপক্ষে কোন দলের খেলা পড়বে, সেই লটারি নিয়েও আমরা একটা লাইভ শো করব, এবং সেই লাইভ শোর মাধ্যমে আমরা আসলে জানতে পারবো কারা কাদের প্রতিপক্ষ হচ্ছে। সো সেই জায়গাটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নতুন 3 জন অতিথি যুক্ত হয়েছেন, প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। লন্ডন সিটি যুব দলের মোহাম্মদ ওবায়দুর রহমান, এবং যুক্ত হয়েছেন মোহাম্মদ শাহজাহান। ওবায়দুর রহমান ক্যাপ্টেন, এবং হচ্ছেন মোহাম্মদ শাহজাহান হচ্ছেন এই টিমের সহকারী ম্যানেজার। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে সিলেটের মোহাম্মদ হাসান ভাই তো রয়েছেনই, এবং তার সঙ্গে যুক্ত হয়েছেন উজ্জ্বল আহমেদ। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যেখান থেকে শেষ করছিলাম সেইখান থেকে শুরু করতে চাই যে আমাদের লটারি বাকি রয়েছে, আমরা লটারির মাধ্যমে জানবো যে কোন প্রতিপক্ষের সঙ্গে আমাদের খেলতে হবে। সো হাউ ডু ইউ এক্সপেক্ট, আর আপনি যে কোনো দলের চ্যালেঞ্জ দিতে রেডি কিনা? আমরা যেবার টিম গুছাইছি, আমরা যে কোনো প্রতিপক্ষকে এখানে চ্যালেঞ্জ দিতে রাজি আছি। আমরা প্রত্যেকটা পক্ষ যেই করুক, আমাদের প্রিপারেশন ওইভাবে রাখতে হবে, আমাদের জিততে হবে। জিতা স্যার এখানে দ্বিতীয় কোনো অপশন নেই, যেহেতু নকআউট, এখানে দ্বিতীয় কোনো চান্সও নেই। সো আমাদের এক্সপেকটেশন আর প্রিপারেশন ফুললি ওইভাবে, প্রতিপক্ষ যে জিতবো ইনশাআল্লাহ, জেতার জন্যই খেলবো। সহকারী ম্যানেজার মানে ক্যাপ্টেন যেভাবে কথা বলছে, আপনি কতটা কনফিডেন্ট তার কথায়? থ্যাংক ইউ ববি ভাই, আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য, এনটিভিকে ধন্যবাদ একটি সুন্দর আয়োজনের জন্য। সত্যিকার অর্থে আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি, আমাদের প্রত্যেকটা ম্যাচকে আমরা মনে করি ফাইনাল ম্যাচ, কারণ এখানে একবার যদি আপনি হেরে যান তাহলে মানে শেষ। তো আমরা প্রত্যেক ম্যাচকে এভাবেই গুরুত্ব দিই। আনটিল আপনি এই মাঝখানের কাপটা না নিতে পারছেন, এভরি ম্যাচ ইজ ফাইনাল। এভরি ম্যাচ ইজ ফাইনাল ম্যাচ, এক্স্যাক্টলি। সো দ্যাটস ওয়াই আমরা এভাবে এগিয়েছি, ইনশাআল্লাহ আমরা মাঠ ছাড়বো কাপ নিয়েই। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই দল তো আসলে প্রথমবারের মতো আসলে তারা পার্টিসিপেট করতে যাচ্ছে, বাট আপনারা পুরনো সঙ্গী বলতে হবে এনটিভির, প্রিভিয়াস ইয়ারগুলোতে আপনারা পার্টিসিপেট করেছেন এবং একাধিক দল আপনাদের থাকে। আপনি এবার প্রত্যাশাটা আগের চেয়ে একটু বেশি কিনা এই টুর্নামেন্টকে ঘিরে, বা আপনাদেরও এক্সাইটমেন্ট বেশি কিনা?
অবশ্যই এক্সাইটমেন্ট বেশি, কারণ আমরা তো নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুন উদ্যমে আমরা টিম গুছিয়েছি এবং এবার কিছু নতুন টিম আসছে, ভালো লাগতেছে এবং জানি না ওদের পারফরমেন্স কেমন হবে। আমি আশা করি আমাদের সিটি যুবদল ক্লাব অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত বিচক্ষণ কিছু প্লেয়ার আমাদের আছে, আমরা অবশ্যই কাপ নিয়ে মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। যেভাবে বলছিল আপনার কথা ধরে তাকে প্রশ্ন করেছিলাম, তার কথা ধরে আপনাকে প্রশ্ন করছি, ম্যানেজমেন্ট যে পার্ট, সহকারী ম্যানেজার ফুল সাপোর্ট আপনারা তাদের কাছ থেকে পাচ্ছেন কিনা, যে লজিস্টিক সাপোর্ট থেকে মনস্তাত্ত্বিক সাপোর্ট এভরিথিং? লন্ডন সিটি যুবদল, যেটা যুবদলের ম্যানেজমেন্ট তো আছে, এর সাথে আমাদের এখানে অনেক সদস্য আছে। লন্ডন সিটি যুবদল একটা সংগঠন, এই সংগঠনের সবাই মোটামুটি এক্সাইটেড এর খেলাটা নিয়ে, সবাই আসবে দেখতে। এখানে অনেক মানুষ আছে আমাদের সাথে এবং ম্যানেজমেন্ট আমাদের ফুলি সাপোর্ট করতেছে এই ব্যাপারে, কীভাবে খেলাকে গুছানো যায়, কীভাবে জিতা যায়, সবার এক্সপেকটেশন এটাই। এই জন্য ম্যানেজার, সহকারী ম্যানেজার, এরপর আরও ম্যানেজমেন্টের ব্যাপার আছে যারা সবাই হেল্প করতেছে কীভাবে আমাদের খেলাটাকে সুন্দর করে গুছায় আমরা আগে বাড়তে পারি। আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে তাদের কথা শুনলাম, দে আর মানে ওয়েল প্রিপেয়ার্ড ফর দ্য ব্যাটেল। আপনাদের অবস্থা কি, যে ম্যানেজমেন্টের জায়গা থেকে ক্রিকেটার আর রেডি টু পারফর্ম ইন ফিল্ড, আপনারা তাদেরকে কী রকমের সাপোর্ট দিচ্ছেন এবং আপনি নিজেও ক্রিকেট খেলবেন কিনা? আসলে আপনার সর্বপ্রথম আপনার ধন্যবাদ জানাই আর আপনার সুন্দর প্রস্তাবনার জন্য। আর তার সাথে আমি এনটিভির আপনারা যারা সদস্য মেম্বারদের আছেন সবাই ধন্যবাদ জানাই আর আপনারা আসলে খুবই সুন্দরভাবে একটা এই টুর্নামেন্টটা আয়োজন করছেন। আর তার সাথে আমরা আসলে আপনারা সুযোগ করে দিয়েছেন যে টুর্নামেন্টে অংশগ্রহণ করার লাগে, আপনারা ধন্যবাদ। আর আসলে প্রত্যেক টিম, যেহেতু টিমই কেন রেজিস্টার্ড হয়েছে, সবই স্যার যে আমরা ভালো খেলাইমু, ভালো কিছু আশা করবো, সবই কিন্তু আসলে কাপটা নেওয়া লাগে খেলার। আর আসলে আমরা আমার পক্ষ থেকে আমি কইতাম স্যার, আসলে আমরা অবশ্যই আমরা আশাবাদী, আমরা যে মানে ওয়ার্ল্ড প্রিপেয়ার আছে আমরা নিব, বাট এর সাথে সাথে আমরা কিন্তু এনজয় করবো। আর যেটা কিন্তু আসলে এই জিনিসটার মাঝে সবসময় থাকবো। 12 যে টিম জয়েন্ট হয়েছেন সবাই কিন্তু আবার এই কাপ, আমরা যদি একটু আপনার তারটা রয়েছে যদি একটু, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ দেন, থ্যাংক ইউ ভাই। তো এখানে সবাই কিন্তু আশা আবার কাপ যে আমরা উইন হইব, তো আমরাও এরকম ইনশাল্লাহ আমরা এবার ফার্স্ট টাইম, এবং আমরা যেভাবে প্রিপেয়ার নিয়ে আইছি এবং আমরা সহপাঠী আরও অনেক ফ্রেন্ড বন্ধু সকল আছেন, বিশেষ করে আমরা লন্ডন মহানগর যুবদলের প্রেসিডেন্ট অথবা আরও আমরা অনেক ফ্রেন্ড বন্ধু সকল আছেন, তারা যেভাবে সহযোগিতা করে এবং সব দিক দিয়ে তারা সহযোগিতা করে, এবার ইনশাল্লাহ আমরা 100% না হইলেও কিন্তু আবার কাছাকাছি যে আমরা বেস্ট কিছু করবো ইনশাল্লাহ, আমরা একটা কিছু দেখাইমু, আমরা এগুলো আশাবাদী। দর্শক, প্লেয়ার ম্যানেজমেন্টের স্পিডগুলো তো দেখছেন, যারা আসছে তারাই কিন্তু বলছে যে তারা চ্যাম্পিয়ন হতে চায়। তার মানে হচ্ছে বিফোর চ্যাম্পিয়ন, বিফোর উই গেটিং এ চ্যাম্পিয়ন, প্রত্যেকেই কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন। আমরা ফাইনাল চ্যাম্পিয়নকে সবশেষে পাবো, বাট এই যে একটা স্পিরিট, আই থিঙ্ক এই স্পিরিটটাই আমাদেরকে মাঠে যে ধরনের ব্যাটেলের কথা বলছি সেই প্রাণবন্ত ব্যাটেল উপহার দেবে। আমরা হাসান ভাই আপনার কাছে একটু আবার আসতে চাই। সো আপনিও কি এই জিনিসটা মনে করেন কিনা, আসলে দিন শেষে তো একটা দলই চ্যাম্পিয়ন হয়, একটা দলই রানার আপ হয়, কিন্তু তার আগে আমাদের জীবনের প্রতি ক্ষেত্রেও এই মেন্টালিটিটা রাখা উচিত যে আমি আসলে যে মেইন গোল সেই পর্যন্ত আসলে পৌঁছাতে চাই। ধন্যবাদ আপনাকে, এনটিভি সকাল কলা কৌশলী সবাইকে। আপনি যে প্রশ্নটা করলেন, আসলে ওইটা আপনি যাকেই বলবেন সবাই আমরা বলবো না আমি চ্যাম্পিয়ন হব। সো এটা সবারই একটা ড্রিম থাকবে, যেহেতু ওইখানে টিম এন্ট্রি করেছে বা খেলতে আসছে, তো সবারই টার্গেট থাকবে যে আমার এম ইন লাইফ, আমার টার্গেট, আমার মেইন টার্গেটটা কি, ওই যে কাপটা দেখছেন ওইটাই আমার টার্গেট। সো আমি এক কথা বলবো, ওই কাপটাই হয়তো 26শে মার্চ আমাদের হাতে যাবে। হ্যাঁ, তো ওইখানে কথা হয়েছে কি, আমরা ওইখানে যারা অ্যাকচুয়ালি বিদেশের, বিশেষ করে বিদেশের মাটিতে আমরা খেলাধুলা করি, আমরা কিন্তু প্রফেশনাল খেলার সাথে ইনভলভ না, যেটা রিয়েলিটি যেটা। সো হয়েছে কি, আমরা জায়গা থেকে বেস্টটাই করব, যাতে আমরা ওই কাপটা, যেখানে এখন স্টিল আমার সামনে কাপটা আছে, যাতে ওইটা আর কারো ঘরে না যায়, আমার ঘরে চলে যায়। হ্যাঁ, আমরা আসলে শেষের দিকে আপনাকে ধন্যবাদ। আমরা একটা গল্প দিয়ে শেষ করতে চাই। সচিন টেন্ডুলকারের একটা জায়গা থেকে, যাকে বলা হয় যে ক্রিকেটের ইন্ডিয়ানরা তাকে গড হিসেবে মানে, এবং সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন, ডন ব্র্যাডম্যানের পরই তার নাম বলা হয়। তিনি একটা কথা বলেছিলেন যে অলওয়েজ চেজ ড্রিম,
এই কথাটা তিনি কেন বলেছিলেন? তিনি যখন ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তখন সেখানকার বল বয় ছিলেন এবং একটা সময় গিয়ে কিন্তু তিনি ক্রিকেট খেলা ছেড়েছেন ভারতকে বিশ্বকাপ জিতিয়ে। তার আগে কিন্তু ভারত বিশ্বকাপের ফাইনালেও একবার উঠেছিল, কিন্তু সেবার তার স্বপ্ন পূরণ হয়নি এবং সে সময় তিনি ডিপ্রেশনে পড়েছিলেন, ভেবেছিলেন খেলা ছেড়ে দিবেন। কিন্তু সেদিন যদি তিনি রিটায়ারমেন্টে যেতেন তাহলে কিন্তু তার যে ফাইনাল ড্রিম, সেই ড্রিমটা পূর্ণ হতো না, বিশ্বকাপ তুলে ধরা। এবং এ কারণেই তিনি বলেছেন অলওয়েজ চেজ ড্রিম। হয়তো প্রত্যেকেই স্বপ্ন দেখছে, এবার হবে না, কিন্তু এটা যদি লেগে থাকে আমি বিশ্বাস করি তাদের সেই স্বপ্ন একদিন না একদিন পূরণ হবে। আপাতত আমাদের স্বপ্ন হচ্ছে, এনটিভির স্বপ্ন হচ্ছে সফলভাবে 26 আগস্ট এই টুর্নামেন্টটাকে আরও একবার সফলভাবে শেষ করা। দর্শক, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং শেষ করার আগে আমি আরও একবার ধন্যবাদ জানাতে চাই যারা বিভিন্নভাবে আমাদের এই টুর্নামেন্টকে সফল করার জন্য সঙ্গে রয়েছে। এই টুর্নামেন্টের স্পন্সর করছে ট্যাপ ট্যাপ সেন্ড মানি ট্রান্সফার এবং সাপোর্টেড বাই এলিয়ট ডেভিস প্রপার্টিজ, ইমপ্রেশন ইভেন্ট ভেন্যু, এসএম ফিনান্স, হার্ট ক্লেইমস, হোম ট্রেডার লেটিং এজেন্টস, হিলসাইড ট্রাভেলস, সোনারগাঁও রেস্টুরেন্ট এবং কলাপাতা রেস্টুরেন্ট। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ এবং সবাইকে অনুরোধ জানাচ্ছি 26 আগস্ট হ্যাকনি মার্শেই ক্রিকেট গ্রাউন্ডে আসার জন্য এবং আমাদের সঙ্গে শরিক হবার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।